Hello, viewers. Welcome back again as I'm from Calbridge English 8. Today, I will discuss the most important topic, verbal part 2. What is about verbal part 2 is about participle and infinitive. I've already posted verbal part 1 in my previous video tutorial. I hope you enjoyed a lot. If it is, please first apply to you and then supply to your near and dear one. My second video tutorial, verbal part 2. Okay, hard talk, come to the point. আমরা সরাসরি চলে আসছি verbal part 2 তে প্রিয় ভিউয়ার্স verbal part 2 তে আমরা participle and infinitive নিয়ে কথা বলবো participle নিয়ে আগে আপনাদেরকে ক্লিয়ার করছি participle হচ্ছে কোনো ওয়ার্ড যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তাকে participle বলে মনে রাখবেন যে এখানে পার্টিসিপলটা হচ্ছে আপনার সেই ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটো জিনিসের কাজ করবে দুটো পার্ট অফ স্পিচের কাজ করবে একটু উদাহরণ দিয়ে আমরা একটু ক্লিয়ার হয়ে যাই এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস এখানে রোলিং এসেছে ভার্ব রোল থেকে আবার এটি পাথরের অবস্থাও প্রকাশ করেছে এ রোলিং স্টোন তাহলে এখানে রোলিংটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল দ্যাট মিন্স পার্টিসিপল আমরা এখানে পার্টিসিপল দেখব যে পার্টিসিপল কয় প্রকার পার্টিসিপল প্রধানত তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল ফার্স্ট আপনাদেরকে আমি ক্লিয়ার করছি যে প্রেজেন্ট পার্টিসিপল মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম যখন আইএনজি যুক্ত ফ্রম এখানে ফ্রম লেখা আছে একটু কারেকশন আছে এখানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম হবে এখানে আইএনজি যুক্ত ফর্ম মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ফর্ম যখন ভার্ব ও অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে দ্যাট মিন্স প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্ব প্লাস আইএনজি ফর্ম এখানে একটি উদাহরণ যেমন আই হার্ড সামওয়ান সিঙ্গিং এখানে আইএনজি যুক্ত পার্টিসিপলকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দি ওয়ার্কস এখানে পারফর্ম দি ওয়ার্কস একটু মিস্টেক রয়েছে performs the works এখানে ভার্বের কাজ করে থাকে এন্ড অ্যাডজেক্টিভের কাজ করে থাকে তো আমরা এখানে দেখব যে এখানে কয়েকটি পয়েন্ট রয়েছে প্রেজেন্ট পার্টিসিপলের ডেসক্রিপশনে যে অ্যাডজেক্টিভ হিসেবে এক নাম্বার প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে থাকে আমরা কয়েকটি উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাব ডিড ইউ রিড দ্যাট অ্যামেজিং বুক অ্যামেজিংটা হচ্ছে এখানে বুককে ডেসক্রাইব করেছে অ্যামেজিং প্রেজেন্ট পার্টিসিপল সে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে This movie is so exciting এখানে মুভিটা সম্পর্কে তথ্য দিচ্ছে exciting ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে his economics class is boring এখানে boring এই পার্টিসিপলটি প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে economics ক্লাস সম্পর্কে তথ্য দিচ্ছে এখন দেখি আমরা এখানে আর্টিকেল এন্ড নাউনের মাঝে আইএনজি যুক্ত ভার্ব বসে নাউনকে মডিফাই করলে ভার্ব বসে নাউনকে মডিফাই করলে প্রেজেন্ট পার্টিসিপল হয় the nightingale is a singing bird এখানে এই বার্ডটা সম্পর্কে তথ্য দিচ্ছে সিঙ্গিং বার্ড নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড তাহলে এখানে নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড এখানে সিঙ্গিং ইজ আ পার্টিসিপল কি পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব অফ পারসেপশনস এ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয় আমরা এখন দেখব ভার্ব অফ পারসেপশনস ইন দি প্যাটার্নে আমরা ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল এই জিনিসগুলো আমরা এখানে সেটিং এ দেখতে পাবো एग्जांपल 1 এ দেখতে পাচ্ছি যে we saw him swimming across the pond এখানে saw টা হচ্ছে মেইন ভার্ব আর এখানে সুইমিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি I watched her painting Sarah's portrait এখানে পেইন্টিংটা দেখা যাচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং ভার্ব অফ পারসেপশন was এর পরে বসে সেটি প্রেজেন্ট পার্টিসিপলের রূপ ধারণ করছে এবং প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আই কুডন্ট হিয়ার হার সিঙ্গিং এখানে হিয়ারটা হলো ভার্ব অফ পারসেপশন এরপরে অবজেক্ট রয়েছে এরপরে সিং এর সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে এবং ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে এরপর আমরা দেখতে পাচ্ছি আই উড লাইক টু সি ইউ নিটিং সামটাইম এখানে লাইকটি হচ্ছে ভার্ব অফ পারসেপশন এরপরে কিন্তু নিটিং বসছে মাঝখানে অবজেক্ট রয়েছে সো নিটিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল intransitive verb 4 নাম্বার intransitive ভার্বের পর প্রেজেন্ট পার্টিসিপল বসে the rain came pouring down in torrents এখানে rain came হচ্ছে intransitive verb
এটার পরে কিন্তু মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, পুটিং ডাউনের সাথে পুট ডাউনের সাথে পুটিং ডাউন হয়েছে, হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে। 5 নাম্বার আমরা দেখব যে অ্যাডভার্বের পরে অ্যাডভার্বের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে প্রেজেন্ট পার্টিসিপল বসে। আমরা সাডেনলি দেখতে পাচ্ছি, সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকেম ফ্রাইটেন্ড। এখানে ফাইন্ডিং এর হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, সে সাডেনলির পরে বসেছে। ওকে, এখন চলে আসে আমরা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটি যখন বাক্যে ব্যবহৃত হয় একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে। সেম পার্টিসিপল, সকল পার্টিসিপল গুলো ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। এখানে ভার্বের মেইন ফর্মের সাথে ইডি, ডি, টি, এন, এন যুক্ত হয়ে আসলে পাস্ট পার্টিসিপল গঠিত হয়। তো আমরা একটা উদাহরণ দেখি যে হি হ্যাড ফরগটেন দ্য পেন্সিল। এখানে পেন্সিল ফরগটেনটা হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম, পেন্সিলের আগে বসেছে। আর এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে হি ইজ কোয়াইট স্যাটিসফাইড। স্যাটিসফাইড সাথে আইইডি যুক্ত হয়ে এটা পাস্ট পার্টিসিপল গঠন করেছে। মনে রাখবেন ভেরি মাচ ইম্পর্টেন্ট এই জায়গায়, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ব্যক্তিকে মডিফাই করলে পাস্ট পার্টিসিপল আর বস্তুকে মডিফাই করলে প্রেজেন্ট পার্টিসিপল। তাদের যে প্রশ্নটি আসতে পারে, ব্যক্তিকে যখন মডিফাই করা হবে তখন কোন পার্টিসিপল হবে? তখন আপনারা উত্তরে বলবেন পাস্ট পার্টিসিপল, আর বস্তুকে মডিফাই করলে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? মনে রাখবেন। হি ইজ কনফিউজড, এখানে ব্যক্তিকে মডিফাই করেছে, এটা হলো ব্যক্তিকে মডিফাই করার কারণে পিপি পাস্ট পার্টিসিপল হয়েছে। শি ইজ ইন্টারেস্টেড, এখানে ইন্টারেস্টেড পাস্ট পার্টিসিপল, ব্যক্তিকে মডিফাই করেছে। The math is confusing, এখানে বস্তুকে মডিফাই করেছি, the math confusing প্রেজেন্ট পার্টিসিপল। It is interesting, interestingটা এখানে বস্তুকে মডিফাই করেছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন চলে আসি পারফেক্ট পার্টিসিপলে। আজ পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং যুক্ত হলে তাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলব। এই জায়গাতে লক্ষ্য করুন, হ্যাভিং যুক্ত হলে কার সাথে? হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, এখানে গেইন্ড, গেইন্ডের সাথে হ্যাভিং রয়েছে গেইন্ডের পূর্বে, সো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে বাক্যটি হচ্ছে এখানে হ্যাভিং গেইন ট্রুথ, কিপ ট্রুথ। আচ্ছা, এখন চলে আসে আমরা ইনফিনিটিভে। ইনফিনিটিভ হচ্ছে 2 + B1, আমরা যেটা বলে থাকি যে ভার্বের বেস। তাহলে সাধারণত টু যুক্ত ভার্বের মূল গঠন বেস অফ আ ভার্বকে আমরা ইনফিনিটিভ বলবো। যে টু অ্যাড ইনসাল্ট ইজ টু ইনজুরি, এখানে টু ইনজুরিটাও ইনফিনিটিভ, টু অ্যাডটাও ইনফিনিটিভ। দেখুন অ্যাড হচ্ছে মূল ভার্ব, এটার আগে টু হচ্ছে, ইনজুরি একটা মূল ভার্ব, এর আগে টু হচ্ছে। I love to sing, এখানে টু সিংটা হচ্ছে ইনফিনিটিভ, এখানে মূল ভার্ব সিং এর আগে কিন্তু টু হয়েছে, আর এখানে লাভ একটা মূল ভার্ব তো আছে। He refused to follow me, এখানে ফলোর আগে টু হয়েছে, to follow এটা ইনফিনিটিভ। I want to succeed in life, এখানে succeed এর আগে টু হয়েছে, want এখানে মেইন ভার্ব, আবার এখানে succeed এর আগে টু হয়ে এই মেইন ভার্বটার আগে টু বসে এটা ইনফিনিটিভ ফর্ম ধারণ করেছে। আর এটা I want হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব ট্রানজিটিভ ভার্ব। তবে কিছু কিছু ভার্ব যেমন মেক, নিড, ডিড, লেট, ডিয়ার, সি, হিয়ার আমরা ইনফিনিটিভ ছাড়াও ব্যবহার করতে পারি। এই ভার্বগুলো যখন আসবে, দিয়ে বাক্য শুরু হবে, এরপর আরেকটি ভার্ব আসবে, সেটি ইনফিনিটিভ হীন হবে, টু ছাড়া আমাদের ব্যবহারটা হবে। আমরা এখানে লেট এটাকে বেয়ার ইনফিনিটিভও বলতে পারি, লেট হিম গো দিয়ে, এখানে গোর আগে একটা টু থাকার কথা ছিল, নেই, এটা বেয়ার ইনফিনিটিভ আখ্যায়িত হয়েছে, এটার সাথে টু ব্যবহার করার দরকার নেই, কারণ এখানে লেট ভার্বটি এসেছে। এখানে মেক ভার্বটি থাকার কারণে স্টপের আগে টু ব্যবহার হয়নি, মেক হিম স্টপ, মেক হিম টু স্টপ নয়, মেক হিম স্টপ। আই নিড নট টু পানিশ হিম হবে না, আই নিড নট পানিশ হিম, এখানে পানিশের আগে কিন্তু টু বসা নাই। আপনারা জেনে থাকবেন যে নিড একটি মডেল অক্সিলারি, এখানে মডেল অক্সিলারির পরে সাধারণত বেয়ার ইনফিনিটিভ হয়। আই হিয়ার্ড হিম সিং, এখানে সিং এর আগে কিন্তু একটি টু বসার দরকার ছিল, কিন্তু আসলে গ্রামাটিক্যালি ঠিক না, সেজন্য টুটা বাদ গিয়েছে, এটা বেয়ার ইনফিনিটিভ হিসেবে গ্রামাটিক্যাল পয়েন্টে আমরা জেনেছি। হিয়ার্ড এর পর এখানে আমাদের যদি কোনো ভার্ব আসে সেটা আগে টু ছাড়া ইনফিনিটিভ হবে। আমরা এইভাবে কিছু মডেল দেখতে পাবো যে সকল মডেলগুলোর পরে ইনফিনিটিভ হয়, এই ইনফিনিটিভ হলো বেয়ার ইনফিনিটিভ। ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট এরপরে সাধারণত টু ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ হয় মানে কি? এটা হলো বেয়ার ইনফিনিটিভ। আই উইল ইনভাইট হিম, এখানে উইল এর পর কিন্তু টু নেই। তারপর উই শুড, এখানে লুকায়িত, বেয়ার ইনফিনিটিভ। উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, এখানে ওবে এর পূর্বে কিন্তু টু নেই। এখন চলে আসি ইনফিনিটিভের ব্যবহার, ইউসেস অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্বের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার হয়, যেমন টু অ্যাজিউম, টু অ্যাডটা এখানে ইনফিনিটিভ, টু ফরগিভ ইজ ডিফাইন, টু ফরগিভটা এখানে ইনফিনিটিভ। ভার্বের অবজেক্ট হিসেবে, যেমন আই ওয়ান্ট টু সাকসিড, এন্ড টু সাকসিড অবজেক্ট হিসেবে ওয়ান্ট ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে।
I don't like to wash clothes, এখানে like এর অবজেক্ট হিসেবে বসেছে to wash ইনফিনিটিভ। ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে এখানে my habit is to walk daily, এখানে is হচ্ছে ভার্ব, এই ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে to walk বসছে। His success seems to be futile, এখানে to be এখানে seem যে ভার্বটি রয়েছে seem ভার্বটির এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে the man is about to begin, এখানে about হলো প্রেপোজিশন, তারপরে to begin টি অবজেক্ট হিসেবে বসছে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে এই ইনফিনিটিভটি ব্যবহার হয়েছে। অ্যাডজেক্টিভের কোয়ালিফায়ার হিসেবে he is too weak to walk, to walk টা হচ্ছে এখানে উইক অ্যাডজেক্টিভটি কোয়ালিফায়ার। এখানে fruits are pleasant to eat, এখানে pleasant অ্যাডজেক্টিভটির কোয়ালিফায়ার হিসেবে to eat ইনফিনিটিভটি বসেছে। The teacher is eager to teach, এখানে eager এর পর কমপ্লিমেন্ট এখানে কোয়ালিফায়ার হিসেবে to teach বসেছে, eager টা হচ্ছে অ্যাডজেক্টিভ eager। নাউনের কোয়ালিফায়ার হিসেবে this car is to hire, এখানে খাওয়া হচ্ছে নাউন, এই খাওয়া নাউনটির কোয়ালিফায়ার হিসেবে to hire ইনফিনিটিভে বসেছে। সেন্টেন্সের কোয়ালিফায়ার হিসেবে it justified so to say, এখানে to say টা হচ্ছে পুরো সেন্টেন্সটির কোয়ালিফায়ার, it justified এখানে কোয়ালিফায়ার হিসেবে কাজ করলে সেই ইনফিনিটিভটা আমরা কোয়ালিফাইং ইনফিনিটিভ বা জার্ডিয়াল ইনফিনিটিভ বলবো। The base form of a verb is called an infinitive। কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে গিয়ে বা কমেন্টে গিয়ে আমাকে অবশ্যই কমেন্টে গিয়ে শেয়ার করবেন আপনাদের কোনো কোয়েরি বা কোনো জিজ্ঞাসা স্ক্রিন থাকলে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমার চ্যানেলটির নাম হচ্ছে ইংলিশ স্পোকেন টিউব সিরিজ, ইংলিশ স্পোকেন টিউব সিরিজ। আর আপনাদের পাশে থাকা বেল বাটনটি প্রেস দিয়ে সকল আপডেট পেতে আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা উপকৃত হবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আপনারা আমার ভার্বের প্রিভিয়াস আর 3টি ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন। ইভেন ভার্বাল পার্টের উপর আমি আরেকটি ভিডিও করেছিলাম, আপলোডও হয়েছে, সেই ভিডিওটিও দেখে আসবেন। তো আপনাদের সহযোগিতা পেলেই আমি ধন্য, আপনাদের সহযোগিতা পেলে আমি আরো নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম একটি কথা বলেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সেই কথাটি হচ্ছে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো সব আমার নিজস্ব লেখা বই ল্যাঙ্গুয়েজ স্কিল বইটি থেকে আপনাদেরকে উপহার দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ স্কিল। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন, করোনা থেকে সেফ আপনাকে রাখবেন, আপনার পরিবারকে রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সাথে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। স্টে হ্যাপি, স্টে হাংরি।